হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। নমস্কার, আমি অনন্যা ফ্যামিলি ব্লগের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজ হলো আমার মেয়ের 2 বছরের জন্মদিন। দিনটি ছিল 6 এপ্রিল। এই দিনটি আমার কাছে খুবই স্পেশাল, কারণ এই দিনে আমি আমার মেয়েকে আমার কোলে পেয়েছিলাম। আর মাম্মাম যেই দিন হয়েছিল সেই দিনটি ছিল হনুমান জয়ন্তীতে, কিন্তু আজ এই বছর মাম্মামের 2 বছর পূর্ণ হলো। আর এই 2 বছরে জন্মদিনটি পড়েছে রামনবমীর দিনে, তাই না মাম্মা? দিনটি খুবই ভালো একটা দিন, তাই আমরা প্রথমেই হুপ হুপ, হ্যাঁ হনুমান হুপ, মামা, দাদু, দিদা, মিমি সবাই ফোন করে উইশ করেছে, আশীর্বাদ করেছে হ্যাঁ মাম্মামকে জন্মদিনে। তারপর এই যে সকালবেলা প্রথম চলে এলাম রান্নাঘরে। মেয়ের জন্মদিন বলে কথা, পায়েস তো বানাতেই হবে, তাই প্রথমে বানিয়ে ফেললাম পায়েস। এই যে বসিয়েও দিয়েছি পায়েস, আর ওর জন্য মিষ্টি বানাবো। একটু পান্তুয়া খেতে ভালোবাসে, ভাবলাম বাড়িতেই ওকে মিষ্টিটা বানিয়ে দেবো আজ। আর বাড়িতে রান্নাবান্না সেভাবে কিছু করব না, কারণ আমরা এখানে একটা রেস্টুরেন্ট বুক করেছি। এবারে ইচ্ছে ছিল, যেহেতু 2 বছরের জন্মদিন, ওর প্রথম জন্মদিন, আমাদের বলে যে প্রথম বছরের জন্মদিন ধরতে নেই, তাই আমরা 2 বছর থেকেই জন্মদিনটা ধরি। আর ইচ্ছে ছিল বাড়ির সবার সঙ্গে জন্মদিনটা পালন হবে, কিন্তু মুম্বাইতে থাকার জন্য সেটা হয়ে ওঠেনি। আর মা বাবাদেরও ডেকেছিলাম, ওনারাও আসতে পারেননি। তো যাই হোক, তাই আমরা ভাবলাম এখানে নিজেদের মতো ওই সোহমেরই আমাদের কাছাকাছি কিছু কলিগ থাকেন, ওনাদেরকেই ডেকেছেন, ওনাদের ফ্যামিলি। এই নিয়ে আমরা 8-10 জন ওই রেস্টুরেন্টেই আয়োজন করেছি, ওখানেই হবে। তো চলুন, এই যে তারপর সকালে 1 কাপ চা নিয়ে বসে গিয়েছি। আর চা খেয়ে স্নান টান করে ওকেও স্নান করিয়ে আমরা চলে যাব মন্দিরে পুজো দিতে। স্নান করে প্রথমও এই জামাটা আজকে পরবে, এই নতুন জামাটা কিনেছি, গরমে তো তাই এরকম হালকা পাতলাই জামা কিনেছি। ওকে স্নানও করিয়ে নিয়েছি, এইবার ওকে জামাটা পরিয়ে নিই। তুষ্টি রেডি হয়ে গিয়েছে স্নান করে, এবার মন্দিরে যাওয়ার জন্য। আমার মাম্মাম স্নান করে নিই, আমরা একসঙ্গে মন্দিরে যাব, ঠিক আছে? এদিকে দেখো, হ্যাঁ ঠিক আছে। এইটা তুষ্টির জন্মদিনের প্রথম নতুন জামা, প্রথম পরলো, এটা প্রথম জামা, এখনও আছে, আবার কিছু সময় পর চেঞ্জ হবে। হ্যাঁ, এই যে তারপর আমি স্নান করে আমি একটু পার্কে যাচ্ছি ফুল তোলার জন্য, যেহেতু বাড়িতেও পুজো দেবো আর মন্দিরে যাব, তো তাই ভাবলাম পার্কে অনেক ফুল হয়ে আছে, একটু ফুল তুলে আনি। হ্যাঁ, আর একটা কথা, যে হয়তো আপনারা অনেকে ভাবছেন এত দেরিতে ভিডিওটা 6 এপ্রিল তো কবে চলে গেছে। ভিডিওটা আমার করা ছিল, কিন্তু কিছু কারণবশত দেওয়া হয়ে ওঠেনি, তাই ভাবলাম যে না, ভিডিওটা শেয়ার করি আপনাদের সঙ্গে। আর আপনাদের হয়তো ভালো লাগবে, আমারও ভালো লাগবে। আর একটা জিনিস, ইউটিউবে আমি যখন এটা থাকবে, এটা আমার থেকেই যাবে, পরবর্তীকালে আমার মেয়ে কেন, ও বড় হয়ে দেখতে পাবে বা আমরাও পরে দেখতে পাবো, তাই এই কারণেই শেয়ার করা। আর ওর জন্মদিনে ওকে আপনারা ভালো করে আশীর্বাদ করবেন, যাতে ও মানুষের মতো মানুষ হয়। তারপর এই যে আমরা বেরিয়ে পড়লাম, আমাদের বাড়ির কাছেই একটা বেঙ্গলি সোসাইটির দুর্গা মন্দির আছে, ওখানেই আমরা যাব আর ওখানেই পুজো দিতে। তো চলুন যাওয়া যাক। এই যে মন্দিরে চলে এসেছি, চলুন। এটাই হলো আমাদের এই যে আইডলি বেঙ্গলি সোসাইটির দুর্গা মন্দির। এখানেই হচ্ছে আমরা দুর্গা পুজোর সময় বা কালী পুজো, সব পুজোতে এখানে আসি। এখানে খুব বড় করে দুর্গা পুজো হয়, শিবরাত্রির সময়ও এই শিব মন্দিরে এসে আমরা জল ঢালি। তো চলুন মন্দিরের ভিতরে গিয়ে পুজোটা দিয়ে দিই। তারপর এই যে বাড়িতে চলে এসেছি, বাড়িতে এসে একটু বাড়িতে সাজিয়ে নিয়েছি। আর ওর যে পায়েস মিষ্টি বানিয়েছিলাম, যেটা হচ্ছে জন্মদিনের আসল, মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম, তার প্রসাদ, সেগুলো নিয়ে, আর চিপস, একটু চকলেট, মাজা, ফল, যাতে একটু আনন্দ পায়। ওকে তো সেইভাবে এগুলো দেওয়া হয় না, আমি এগুলো লুকিয়ে
মানে কিনে লুকিয়ে রেখেছিলাম, তো এগুলো দিয়ে সাজিয়েছে আর ওকে রুমের মধ্যে একটা পাঠিয়ে দিয়েছি। তারপর এগুলো দিয়ে ওকে আশীর্বাদ করে নেবো। আর সেভাবে তো চিপস চকলেট পায় না, সেগুলো দেখে সে যে কী করবে দেখুন। এটা কার এগুলো? এগুলো কে খাবে? কে কার এগুলো? মিষ্টি। আরে দাঁড়া, আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, একটু দাঁড়া, সবই তোমার। এখানে দাঁড়া, একটু ছবি। তারপর কেমন চুপ করে বসে গেছেন দেখুন, লজ্জা পাচ্ছে, কি হচ্ছে ভাবছে। আর এই জামাটাও আরেকটা কিনেছিলাম ওর জন্য জন্মদিনে, এই যে পরিয়ে দিয়েছি ওকে, কেমন লাগছে জানাবেন। বলুন এবার আশীর্বাদ করে নিই। আমি, ওর বাবা আর সোমের এক বন্ধু এসেছে। কোনটা নেবে নিতে দাও, জেমসটা নেবে। এরপর বাবা এলো মেয়েকে আশীর্বাদ করতে, তো বাবা আশীর্বাদ করে নিক। তারপর আমরা বাড়ি থেকে রেডি হয়ে এই যে ওর ভেন্যুতে চলে এসেছি, যেখানে আমরা বার্থডে সেলিব্রেশন করব বলে বুক করে গিয়েছিলাম। আর যাদের আমরা ইনভাইট করেছিলাম ওনারাও চলে এসেছিলেন। Happy birthday to you. এদিকে দেখো, এদিকে দেখো তুষ্টি, এদিকে এদিকে এদিকে। ভাই একটু খাই দাও। হ্যাঁ যাও তুমি খাও। প্রথমে এখানে আমাদেরকে দিয়েছিল ওয়েলকাম ড্রিঙ্কস, আর গরমের সময় এটা এত ভালো লাগছিল, মানে কি যে আরাম হচ্ছিল। তারপর এই ওয়েলকাম ড্রিঙ্কসের সঙ্গে সবাই মিলে আমাদের গল্প আড্ডা, অনেক দিন পর সবার সঙ্গে সবার দেখা, খুবই এনজয় হচ্ছিল। সবসময় তো ওখানে মানে একাই থাকা হয়, বাচ্চাকে নিয়ে আমাদের তিনজনেই থাকি, তো অনেকের সঙ্গে দেখা হয়ে বেশ ভালোই লাগছিল, দিনটা খুব ভালোভাবেই কাটালাম। তারপরে ওখানে দিয়েছিল স্যুপ, মাশরুম স্যুপ ছিল এটা, ব্রেড মাশরুম স্যুপ। তো চলুন আর খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই সবার সঙ্গে গল্প করতে করতে। তারপর খাওয়া দাওয়া প্রায় শেষের পথে। আর এই যে আমার মেয়ে হচ্ছে মানে এতজনের মাঝখানে এসে সবসময় একা একা থাকে, তো ওর মজা হচ্ছে কিন্তু লজ্জাও পাচ্ছে, কি করবে ঠিক করতে পারছে না।
ওর শেষে মিষ্টি আর আইসক্রিম খেয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম আর সবার সঙ্গে খুব মজা করলাম। সত্যি কথা বলতে যে মানে ওর জন্মদিনটা যে এইভাবে আমরা বাইরে থেকে কাটাতে পারবো, কারণ মনের মধ্যে একটা কষ্ট ছিল যে বাড়ির কেউ আসতে পারবে না, তো কিন্তু না, দিনটা খুব ভালোভাবেই কাটিয়েছি। তো আজ এই পর্যন্ত, আশা করি আপনাদেরও ভালো লাগবে, সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর ওকে আপনারা প্রাণ ভরে মন ভরে আশীর্বাদ করবেন, ও যাতে মানুষের মতো মানুষ হয়, সুস্থ থাকে। তো চলুন আজ টাটা, আবারও দেখা হবে নতুন আরেকটু ভিডিওতে। তো ততদিনে আপনারাও সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন, আর যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তো আজ চলি, টাটা, ভালো থাকবেন।